ভুলটা কি ধরনের ভুল? কত মাত্রার ভুল? ভুলের মধ্যে কি আপনি আপনার নামটা ভুল করে ফেলেছেন সম্পূর্ণরূপে? আপনার ডেট অফ বার্থ ভুল করেছেন? বাবা-মায়ের নাম, ডেট অফ বার্থ ভুল করেছেন? আপনার অ্যাড্রেসের রং অ্যাড্রেস দিয়ে দিয়েছেন? তারপরে আপনার ট্রাভেল হিস্ট্রি যেটা, ট্রাভেল হিস্ট্রি কি আপনি প্রপারলি দিতে পারেন নাই গত ৫ বছরের? ছোটখাটো যদি ভুল হয় সেটা আপনি কভার লেটার দিয়ে দিতে পারেন। কিন্তু যদি মেজর কয়েক ধরনের ভুল হয়ে যায় এবং প্রচুর ভুল হয়ে যায়, তাহলে তো একটা জটিলতা থেকে গেল। এটার জন্য উইথআউট তারা এক্সপ্লেনেশন বা কোনো কিছু না দিয়ে আপনাকে রিফিউজ করতে পারে। নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি জি ভাই, আমার দুইটা প্রশ্ন আছে আপনার কাছে। আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করব, তো আমি নিজে করব আর কি। তো যদি আমি অ্যাপ্লিকেশন অনলাইন যেটা আছে আর কি, অনলাইন অ্যাপ্লিকেশন করব, যদি আমি এই অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো ভুল ভ্রান্তি করি তাইলে কি রিফিউজ করে দিবে, অথবা কোনো পেপার যদি মিসিং থাকে তাইলে তারা কি চাইবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দুইজন পরিচিত লোক লাগে, তো এগুলা কি প্রফেশন মনে করেন সলিসিটার অথবা কোনো অ্যাকাউন্টেন্ট অথবা স্কুলের কোনো টিচার এইরকম কোনো মানুষ লাগবে, নাকি নর্মাল যারা ব্রিটিশ সিটিজেনশিপ আছে তাদের মাধ্যমে আমি করতে পারবো? যেমন রেস্টুরেন্টের অনেক মানুষ আছে, কাজ করেন, শেফে পরিচিত লোক আছে, তাদের মাধ্যমে আমি করতে পারবো, যদি আনসার দেন। ওকে, প্রথম আনসারে আপনি বলেছেন যদি কোনো ভুল হয়। এখন ভুলটা কি ধরনের ভুল? কত মাত্রার ভুল? ভুলের মধ্যে কি আপনি আপনার নামটা ভুল করে ফেলেছেন সম্পূর্ণরূপে? আপনার ডেট অফ বার্থ ভুল করেছেন? বাবা-মায়ের নাম, ডেট অফ বার্থ ভুল করেছেন? আপনার অ্যাড্রেসের রং অ্যাড্রেস দিয়ে দিয়েছেন? তারপরে আপনার হচ্ছে যে ট্রাভেল হিস্ট্রি যেটা, ট্রাভেল হিস্ট্রি কি আপনি প্রপারলি দিতে পারেন নাই গত ৫ বছরের? এইরকম ছোটখাটো যদি ভুল হয় সেটা আপনি কভার লেটার দিয়ে দিতে পারেন। কিন্তু যদি মেজর কয়েক ধরনের ভুল হয়ে যায় এবং প্রচুর ভুল হয়ে যায়, তাহলে তো একটা জটিলতা থেকে গেল। এটা তো আর কভার লেটার দিয়ে রেকটিফাই করাটা ডিফিকাল্ট। আপনি এজন্য বলবো যে অতি সাবধানে, আপনি নিজে করছেন ভেরি গুড। সুন্দর করে আস্তে, আস্তে করেন, সাবধানে করেন। প্রত্যেকটা তথ্য ভালো করে মিলিয়ে কনফার্ম হয়ে তারপরে আপনি আনসার গুলা দেন। এইগুলা প্রত্যেকটা খেয়াল করবেন যে অতীতে আপনি কিছু কথা বলেছেন কিনা। সাধারণত যেহেতু আপনি সিটিজেনশিপ এপ্লাই করবেন, অনেকে আছে তার ১ বছর ১.৫ বছর আগে হয়তো বা সেটেলমেন্ট এপ্লাই করেছে। ওইখানে আপনি কি, কি বলেছেন বা আপনার অ্যাড্রেস কবে থেকে কবে কোথায় ছিলেন, তারপরে হচ্ছে যে আপনার বাবা-মায়ের ডেট অফ বার্থ যদি দিয়ে থাকেন মনে করে আবার ওইগুলাই দিবেন। তারপরে আপনার যদি ট্রাভেল হিস্ট্রি থাকে সেটাও আপনি ফলো করবেন ঠিকমতো। ট্রাভেল হিস্ট্রি চেষ্টা করবেন অ্যাকুরেটলি দেওয়ার জন্য। তো এইভাবে করতে হবে। দেখেন, ভুল যদি কেউ চরম ভুল করে, যেমন হচ্ছে যে আমি ট্রাভেল হিস্ট্রি আমি যতবার গিয়েছি তার অর্ধেকের বেশি আমি দেই নাই। জাস্ট দিয়েছি ১ টা ২ টা। হ্যাঁ? তো এটা তো এই ট্রাভেল হিস্ট্রি যদি কম বেশি হয়, আমি সাধারণত দেখেছি ওরা লেটার লেখে। লেটার লিখে ওরা বলে যে তোমার এখানে আমাদের রেকর্ড বলছে, এয়ারপোর্টের যে অ্যারাইভাল ডিপার্চার যে রেকর্ড এখানে বলছে যে তুমি এতদিন বাইরে ছিলে। তো এটা তুমি আমাকে এই তোমার আনসারের সাথে এটা মিলে না। তুমি এটার এক্সপ্লেনেশন দাও। এটা আমি দেখেছি কেউ যদি এরকম হয় সেটা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেমন ধরেন কারো কোনো ক্রিমিনাল রেকর্ড রয়ে গিয়েছে বা খুব ওই লেভেলের ক্রিমিনাল না, ধরে নেন সে ওই যে ড্রাইভিং এ পয়েন্ট হয়েছে, ফাইন হয়েছে, উনি কি করেছেন এটা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক এটা উনি গোপন করে গিয়েছেন বা ভুলে দেন নাই অথবা জেনে শুনেই দেন নাই, ঠিক আছে? এইটা যদি মাত্রাতিরিক্ত হয়, যেমন ২ টা ৩ টা আছে, ২ বার হয়েছে এরকম, কিংবা কোনো তার এমনকি সিভিল কেস থাকলে ওটাও দিতে হবে। তো এইগুলা যদি থাকে, তাকে কশন দেয়া হয়েছে, হ্যাঁ? পুলিশের ইয়ে থেকে ওয়াইফের সাথে হাজবেন্ডের সাথে ওয়াইফের গন্ডগোল হয়েছিল, এইগুলা কশন দেওয়া আছে, হ্যাঁ? সেটা উনি উল্লেখ করেন না। এরকম ২ টা ৩ টা আছে, উনি কোনোটাই উল্লেখ করেন নাই, সবগুলো উনি নো নো দিয়ে গিয়েছেন। এই ক্ষেত্রে রিফিউজ হতে পারে। ট্রাভেলের হিস্ট্রি, টুকটাক অ্যাড্রেসের ভুল, এগুলোর জন্য রিফিউজ হবে না যদি আপনি কভার লেটার দিয়ে কভার করেন। কিন্তু যদি আপনি ওই যে বললাম যে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট, যে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে, এটাতে যদি আপনি বেমালুম সব চেপে যান কিংবা মানে বেশি আছে অনেক কম দেখান, তাহলে কিন্তু এটার জন্য উইদাউট তারা এক্সপ্লেনেশন বা কোনো কিছু না দিয়ে আপনাকে রিফিউজ করতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে রেফারির ব্যাপারে। রেফারি দুজন লাগে, দুজনের মধ্যে একজন অন্তত হতে হবে প্রফেশনাল পারসন। একজন হচ্ছে আপনাকে প্রফেশনাল ক্যাপাসিটিতে চিনে, উনি আপনার সলিসিটর হতে পারেন, ডাক্তার হতে পারেন, স্কুলের টিচার হতে পারেন যিনি আপনাদের ফ্যামিলির বাচ্চাকে পড়ান, হতে পারেন আপনাদের মসজিদের ইমাম সাহেবও কিন্তু হয়। তারপরে হচ্ছে কোনো কোম্পানির ডিরেক্টর হতে পারে, রেস্টুরেন্ট আপনি যদি কাজ করেন ওই রেস্টুরেন্টের আপনার মালিক যদি ওই কোম্পানির নিশ্চয়ই ডিরেক্টর, উনি যদি লিমিটেড কোম্পানি হয়
উনি দিতে পারবেন। আর আরেকজন যে রেফারি ওনাকে হতে হবে যে কোনো অর্ডিনারি ব্রিটিশ হলেই হবে। এখানে কথাটা এরকম ভাবে আছে, ব্রিটিশ অথবা আইরিশ হলেও হবে কিন্তু, ঠিক আছে? তো আইরিশ আমরা আর ওইদিকে গেলাম না, এত আপনাকে বেশি যদি আমি পেঁচায় কথা বলি আপনি কনফিউজড হয়ে যাবেন। তো ব্রিটিশ যে কোনো অর্ডিনারি ব্রিটিশ হলেই হবে। মনে রাখতে হবে যে যারা রেফারি তাদের নিজেদের কোনো ক্রিমিনাল রেকর্ড, খারাপ রেকর্ড থাকতে পারবে না। তারপরে তারা দুইজন একজন আরেকজনের সাথে ডাইরেক্টলি রিলেটেড হতে পারবেন না। ফর এক্সাম্পল, প্রথম রেফারি হচ্ছে হাজবেন্ড, দ্বিতীয় রেফারি কি আপনি তারই ওয়াইফকে দিতে পারেন? না, পারেন না। এক রেফারি আরেক রেফারির এত ডাইরেক্ট রিলেটেড হতে পারবে না, আলাদা আলাদা জায়গায় হতে হবে। তো এই জিনিসগুলো খেয়াল রেখে আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে দর্শক, থ্যাংক ইউ আপনার কলের জন্য। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.